নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্স আজ চলে এসছে ঢাকুরিয়া সরস্বত সম্মেলনী ক্লাবে। তো পেয়ে গেছি দাদাদেরকে, জেনে নেব এবছরের নতুন ভাবনা কি, নতুন চমক কি দিতে চলেছেন কলকাতা এবং হাওড়াবাসী এবং গোটা বিশ্ববাসীকে। দাদা নমস্কার, আপনার পরিচয়টা? আমি অভিষেক দাশগুপ্ত, জয়েন্ট সেক্রেটারি, ঢাকুরিয়া সরস্বত সম্মেলনী। আপনাদের এবারে থিমের নাম কি? চালচিত্র। একটু বর্ণনা যদি দেন। দেখুন, এটা আমাদের 47তম বর্ষ। এর আগে 46তম বর্ষ পর্যন্ত আমাদের যে পুজো হয়েছে সেটা পুরোপুরি সাবেকি পুজোই হয়েছে। তো এবছরে আমরা একটুখানি থিমেটিকের মধ্যে গিয়ে, মানে সেমি থিমেটিক যেটাকে বলা হয়, তো কিছুটা থিম রেখে কিছুটাকে সাবেকি মিশিয়ে আমরা পুজোটাকে অর্গানাইজ করার প্ল্যান করেছি। আর চালচিত্র চিন্তাভাবনা বলতে, যে চালচিত্র নানা রকম ফর্মস, নানা রকম শেপস, নানা কিছু থাকে, যেগুলো তার মধ্যে কিছু কিছু জিনিস এখন যেরকম অনেক কিছু অবসোলেট হয়ে গেছে, যেগুলো এখন আর দেখাই যায় না। তো সেইগুলোকে নিয়ে একটা একটা চিন্তা ভাবনা করে আমরা এরকম সেমি থিমেটিকের একটা প্ল্যান করেছি। আমাদের লাইক বাজেট ফ্রেন্ডলি পূজা যাতে হয়, বিকজ একটা ছোট ঘরোয়া পাড়া, তার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি এবং প্রেজেন্টেবল একটা ইকো ফ্রেন্ডলি সেমি থিমেটিক কনসেপ্টে নামানো যায়, সেই মনে করেই বেসিক্যালি এটা করা আর কি। আমাদের ভাই অভিক বড়াল আমাদের পাড়ারই ছেলে, এই জাস্ট দূরে থাকে, ওই পুরো ওরই ভাবনা, ওরই কল্পনা এবং সমস্তটাই ওর। আমাদের লেভেল দিয়ে আমরা ওকে সাপোর্ট করেছি। আপনাদের এই যে পুজো মণ্ডপটা তৈরি হয়েছে, এটা কি কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে যদি একটু বলেন। মেজরলি হচ্ছে যদি বলেন, আমরা চ্যাচারি বা বাঁশের যে ওই সাইডের স্ট্রাকচারগুলো বলি, সেটাই হচ্ছে মেন। এর সঙ্গে অর্নামেন্টেশনের জন্য হাত পাকা, গামছা, কুলো, লক্ষ্মীর পট, যেগুলো প্রধানত গ্রাম বাংলার জিনিস এবং কি বলবো, এখন ইউজেজ নেই বললেই চলে। হাত পাকার ইউজেজ, আজ যদি আমরা 200 হাত পাকা কিনি, সেইটা যদি এখনো বানানোর মতো 50টা লোক থাকে বা 30টা লোক থাকে, তাদের কিছু মাল বিক্রি হলো, এই হচ্ছে ব্যাপার। নাহলে হাত পাকার কি ইউজ হয়ে যাবে। তো এরকম কিছু সাধারণ বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়েই তৈরি মূলত। আপনাদের প্রতিমা শিল্পীকে? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে কৌশিক পাল। আর দর্শকরা আসতে চায়, তারা কিভাবে আসবে যদি রুট ম্যাপটা একটু যদি বলেন। রুট ম্যাপ, যদি বাস রুটে মানে বাই রোড আসে, তাহলে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে স্টেশন রোড হয়ে ব্যানার্জি পাড়া থেকে ডান দিক রাইটটা নিতে হবে। ঢাকুরিয়া স্টেশন একদম পাশেই, মানে 2 minutes ওয়াকিং ফ্রম হিয়ার। ঢাকুরিয়া স্টেশনে নেমে সুইমিং পুল বললে যে কেউ দেখিয়ে দেবে। বেসিক্যালি এইটা সুইমিং পুল এরিয়া, তো আমাদের ক্লাবের নাম সরস্বত সম্মেলনী। সুইমিং পুল বললে যে কেউ দেখিয়ে দেবে। ঢাকুরিয়া স্টেশনের একদম পাশে। ল্যান্ডমার্ক হচ্ছে সুইমিং পুল। ল্যান্ডমার্ক সুইমিং পুল বললে আমাদের এরিয়ার কাছাকাছি এলে যে কেউই দেখিয়ে দেবে, কোনো মানে রাস্তা নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনারা পুজো ক্লিক্সে যে শারদ সম্মানে পার্টিসিপেট করেছেন, সেটা নিয়ে কতটা আশাবাদী? আশাবাদী বলতে, প্রথম বছর করেছি, আশা তো মনে রেখেইছি, এবার বাকিটা হোপ ফর দ্য বেস্ট। মানে বেসিক্যালি 2 মাসের প্রচেষ্টা এবং মানে ইভেন্ট যদি বলেন 7 দিনের, তো আশা তো অনেকটাই থাকে। এখন বাকিটা সবটাই নির্ভর করছে কতটা আমরা মার্কেটের সঙ্গে এবং মানানসই করে আমরা চলতে পারলাম, তার উপর নির্ভর করছে। আশাবাদী তো যত। পুজো ক্লিক্সের তরফ থেকে রইল ঢাকুরিয়া সরস্বত সম্মেলনী ক্লাবের বেস্ট অফ লাক। তো পুজো ক্লিক্সের নতুন নতুন চমক এবং নতুন নতুন ভিডিও যদি আপনারা আপডেট পেতে চান, তাহলে নতুন নতুন আপডেটের জন্য আপনাকে ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড লাইক করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।